তোমাকে উপড়ে নিলে বলো তবে কি থাকে আমার? 1952 দারুণ রক্তিম পুষ্পাঞ্জলি বুকে নিয়ে সগৌরবে রয়েছ মহীয়সী। তোমাকে উপড়ে নিলে বলো তবে কি থাকে আমার? আজ 21শে ফেব্রুয়ারি। আমরা প্রত্যেকেই জানি যে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সেই উপলক্ষেই আজকে আমি উষসী, আমার সঙ্গে মধুরা এবং রুথলিন্দি, আমরা তিনজনে একত্রিত হয়েছি কারণ আজকে আমাদের দিন, আমাদের অস্তিত্বের দিন, আমাদের মায়ের দিন, আমাদের ভাষার দিন, আমাদের ভালোবাসার দিন। এই অনুষ্ঠান বা এই একত্রিত হবার আগে আমাদের নিজেদের মধ্যে একটু গল্পগুজব হচ্ছিল এবং সেই গল্পগুজবেই আমরা জানতে পারি যে রুথলিন্দি ওপার বাংলা মানে বাংলাদেশে 2-1 বছর এই 21শে ফেব্রুয়ারির সময় থাকার সুযোগ পেয়েছিল এবং আমরা আবদার জানিয়েছিলাম যে সেই অনুভূতি, সেই সময়ের কিছু মুহূর্ত আমাদের সামনে তুলে ধরতে। রুথলিন্দি, একেবারেই বলবো, আমার সৌভাগ্য হয়েছিল সেই সময় 2 বার 21শে ফেব্রুয়ারির সময় আমি বাংলাদেশে ছিলাম। একবার বাংলা একাডেমিতে নাটক করবার এবং আরেকবার সেটা বোধহয় তখনও আমি আমার মানে কলকাতায় আর কি বিশ্ববিদ্যালয় পড়ি, সেই সময় শিশু একাডেমিতে নাটক করতে গিয়েছিলাম এবং এত সুন্দর অভিজ্ঞতা, মানে অভিজ্ঞতাটার জন্য যে বিশেষণটা ব্যবহার করতে হয় না, মানে সেটা সেই ভাষা বোধহয় আমার কাছে নেই। ওটা একটা অদ্ভুত অনুভূতি। আর মানে এখনও গায়ে কাটা দেয় আমার এটা ভাবতে যে কত হাজার হাজার মানুষ সেখানে আসেন। এপার বাংলা থেকে মানুষ যান আর অন্যান্য দেশ থেকেও মানুষ আসে এবং গান ভেসে আসে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? ছেলে হারা কত মায়ের অশ্রু ভরা এই ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? না, ভোলা তো যাই না, বরং কি বলবো, মানে এই দিনটার কথা ভাবলে, সেই স্মৃতিতে আমি যখন চোখ বন্ধ করছিলাম, আমার সেই শহীদ মিনারের কথাটা, মানে দৃশ্যটা জাস্ট চোখে ভেসে উঠছিল। কত ফুল, কত মানুষ জাস্ট কান্নায় ভেসে যাচ্ছে। শুধু এই ভালোবাসার, একটি ভাষার প্রতি ভালোবাসার আকুতি, সেই আকুলতা, সেই ব্যাকুলতা, সে যে কি হৃদয় নিংড়ানো ভালোবাসা, কি বলবো, মানে সেটা বোধহয় অনুভব করতে হয়। যাপনে বোধহয় ওটা পাওয়া যায়। আমি জানি না, এবার বাংলায় বোধহয় সেটা ভীষণভাবেই আমাদের, আমরা বোধহয় সেটা খুব মিস করি। মানে আমাদের বোধহয় সেই 1 নম্বর কাটা গেল। আচ্ছা, কথা ছিল যে আমরা ইংরেজি ভাষা ব্যবহার করবো না। হ্যাঁ, আমি অবশ্য সেটা বলেছিলাম। তো আমার মনে হয় যে বোধহয় আমরা এপার বাংলার মানুষ সেই আকুলতা, সেই ব্যাকুলতা অনুভব করি না আমাদের মাতৃভাষার প্রতি। তাই বোধহয় আমরা খুব গর্বের সঙ্গে বলি যে না, বাংলাটা আমার ঠিক আসে না। আসলে এই কবিতাটা থেকেই, মানে ওই কবিতার লাইন মনে পড়ে গেল। মধুরার কাছে তাহলে আবদার করাই যায় কবিতাটা শোনবার জন্যে। সবাই মোটামুটি বুঝেই গেছেন যে কোন কবিতার কথা বলছি। একদমই, যেই ভাষার জন্য আজ এত লড়াইয়ের পর এই দিনটা আমরা উদযাপন করি একসাথে, যেই ভাষার জন্য এত রক্তপাত, সেই ভাষার উপরেই কবিতাটা। এবং এই ভাষার জন্যই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পাওয়া। গোটা বিশ্ব এই দিনটা উদযাপন করে নিজেদের মাতৃভাষার দিন হিসেবে, মানে এটা বাঙালি হিসেবে বা বাংলা ভাষা মতন ঘটনা একেবারে। তাহলে শোনা যাক। হ্যাঁ, সদ্যপ্রয়াত কবি ভবানী প্রসাদ মজুমদারের রচনা এটি। ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশেও রাইমস বলে, ডিবেট করে, পড়াও চলে। আমার ছেলে খুব পজিটিভ, অলিক স্বপ্নে ভাসে না।
জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ ওর গুলে খাওয়া, ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। হিন্দি সেকেন্ড, সত্যি বলছি হিন্দিতে ওর দারুণ তেজ। কি লাভ বলুন বাংলা পড়ে, বিমান ছেড়ে ঠেলায় চড়ে। বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ, তাই তেমন ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা আবার ভাষা নাকি? নেই কোনো চার্ম বেঙ্গলিতে। সহজ সরল এই কথাটা লজ্জা কিসের মেনে নিতে? ইংলিশ ভেরি ফ্যান্টাস্টিক, হিন্দি সুইট সায়েন্টিফিক, বেঙ্গলি ইজ গ্ল্যামারলেস, ওর প্লেস এদের পাশে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা যেন কেমন কেমন, খুব দুর্বল, প্যান প্যানে, শুনলে বেশি গা জ্বলে যায়, একঘেয়ে আর ঘ্যান ঘ্যানে। কিসের গরব, কিসের আশা, আর চলে না বাংলা ভাষা। কবে যেন হয় বেঙ্গলি ডে? ফেব্রুয়ারি মাসে না? জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ বেশ বম্বাস্টিক, শব্দে ঠাসা, দারুণ ভাষা। বেঙ্গলি ইজ ডিসগাস্টিং, ডিসগাস্টিং সর্বনাশা। এই ভাষাতে দিবানিশি হয় শুধু ভাই পিএনপিসি। এই ভাষা তাই হলেও দিশি, সবাই ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা ভাষা নিয়েই নাকি অ্যাংলা প্যাংলা সবাই মুগ্ধ। বাংলা যাদের মাতৃভাষা, বাংলা যাদের মাতৃদুগ্ধ। মায়ের দুধের বড়ই অভাব, কৌটোর দুধ খাওয়াই স্বভাব। ওই দুধে তেজ তাকত হয় না, বাংলাও তাই আসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বিদেশে কি বাংলা চলে? কেউ বোঝে না বাংলা কথা। বাংলা নিয়ে বড়াই করার চেয়েও ভালো নীরবতা। আজ ইংলিশ বিশ্বভাষা, বাংলা ফিনিশ, নিঃস্ব আশা। বাংলা নিয়ে আজকাল কেউ সুখের স্বর্গে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। শেক্সপিয়ার, ওয়ার্ডসওয়ার্থ, শেলি বা কিটস বা বায়রন, ভাষা ওদের কি বলিষ্ঠ, শক্ত সবল যেন আয়রন। কাজী নজরুল, রবীন্দ্রনাথ ওদের কাছে তুচ্ছ নেহাত। মাইকেল হেরে বাংলায় ফেরে, আবেগ উচ্ছ্বাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। সত্যি মানে এই কবিতাটা বারবার বোধহয় আমাদের সম্প্রতিকালের একটা চিত্র তুলে ধরে। এরকমই আরেকটা বাড়ির চিত্র তুলে ধরেছেন কবি অপূর্ব কুমার দত্ত। বাংলা টাংলা বলবার লোভ সামলাতে পারছি না, তাই যদি আজ্ঞা করেন তাহলে বলতে পারি। হ্যাঁ, মানে এই ক্ষেত্রে আজ্ঞাটা আমাদের নয়, একদম ভাষার আজ্ঞা। চেষ্টা করে দেখি কতখানি মনে করে বলতে পারি। অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরলো ছেলে। মা বলল, কোন পেপারে কত নম্বর পেলে? হিস্ট্রিতে মম 84, ম্যাথসে 90। মা বলল, ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক আ হিরো। সায়েন্সে ড্যাড নট সো ফেয়ার, অনলি 69। ইংরেজিতে 92, অল টুগেদার ফাইন। জিওগ্রাফি পেপারে তো 100-এ 100। ডুবিয়ে দিল বেঙ্গলিটাই, ভেরি পুয়ার গ্রেড। ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে, নেভার মাইন্ড, বেঙ্গলিটা না শিখলেও চলে। বাবা বলল, বেশ বলেছ, বঙ্গমাতার কন্যে, বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ছিলেন নেহাত বোকা, না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা। মা বলল, চুপ করো তো, ওর ফলটা কিসে? স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে? আমার মনে হয় এই যে দ্বিতীয় ভাষা, তৃতীয় ভাষা, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, থার্ড ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু ল্যাঙ্গুয়েজই, মানে ভাষাই। তো প্রথম ভাষা আমাদের, মানে অনেক সময় আমার যেরকম পাঠ্যক্রমে আমার প্রথম ভাষা ছিল, দ্বিতীয় ভাষা আমার বাংলা ছিল, আমার মাতৃভাষা ছিল। কিন্তু অদ্ভুতভাবে এমন একজন শিক্ষিকাকে পেয়েছিলাম, তিনি দিল্লি নিবাসী ছিলেন, কিন্তু আমাদের ক্লাস 9-এ উনি চর্যাপদ
পড়ানো শুরু করেছিলেন। তো আমরা বলি মানে রীতিমতো ভয়টাই পেয়ে গেছিলাম, মানে আমাদের মায়েরা গিয়ে বলি কি পড়াচ্ছেন, মানে রেড়ে করে উঠছেন, সব কি পড়াচ্ছেন, বাংলা ওটা তৃতীয় ভাষা, তারপরে আপনি ওদের চর্যাপদ। তখন সেই আমাদের দিদিমণি বা শিক্ষিকা বলেছিলেন যে চর্যাপদ থেকে এই কারণেই চর্চা করতে বলছি যাতে ভাষাটার প্রতি ওদের ভালোবাসা জন্মায়। যদি শুরুটা জানে ওরা যে ভাষার জন্ম কোথা থেকে, ভাষাটা কিভাবে এলো, কেমন করে দেবনগরী ভাষা মিথিলা থেকে ঘুরে হস্ত থেকে হত্থ করতে করতে হাতে এলো, ওটা যদি ওরা বুঝতে পারে একবার, তাহলে কিন্তু এই বাংলার হাত আর কোনোদিন ওরা ছাড়বে না একেবারেই। এবং অদ্ভুত এই ভাষার প্রতি যে অনেকেই মানে এখনো আমার সঙ্গে কথা বলে বলে যে বোঝা যায় না তুমি বাংলা দ্বিতীয় ভাষায় পড়েছো। তো আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমার বাড়ির পরিবেশের কথা বলতে হয় যে রীতিমতো বই পড়ার একটা চল ছিল এবং আছে, সেটা আমিও চেষ্টা করি আমার বাড়ির যারা ছোটরা রয়েছে তারা যাতে সেটা শেখে। কিন্তু অদ্ভুতভাবে আমি দেখেছি মানে এটা কর্মফল কি না বা কি ফল আমি জানি না, সেটা হচ্ছে আমার ছেলে সব থেকে ছোট, সে আজকাল এত ডিজিটাল আর কি স্ক্রিন দেখে দেখে ইংরেজিটাকেই তার রীতিমতো করে মাতৃভাষার মতো করে নিয়েছে এবং তার বাংলাটা সত্যি ওই রকম ঠিক আসে না। কিন্তু আমি চেষ্টা করছি তাকে বাঙালি বাঙালি করে আসলে এটা না ঠিক ওকে দোষ দেওয়াও যায় না, কারণ ও দেখো হয়তো যে স্কুলে পড়ে ওর বন্ধু বান্ধবেরা ওই আমরা একটা কথা বলি না যে আমার 1 নম্বর কাটিয়েই বলছি, 1 নম্বর কাটানোর কথা এই কারণেই বলছি কারণ রুতলিন্দি আমাদেরকে স্টুডিও ইংরেজি শব্দ বলে ফেলেছি 2 নম্বর কাটাকাছি, স্টুডিও আবারও 3 নম্বর ঢোকার আগে বললেন যে দেখ আজকে আমরা সকলে মিলে একটু চেষ্টা করি যদি ইংরেজি শব্দ ব্যবহার না করে আমরা কথা বলতে পারি। আসলে এই কথাটা বলার কারণ একটাই, কারণ আবারও একটা কোটানকোট ইংরেজি শব্দ বলছি, হ্যাঁ একদম 2 নম্বর টাটকা 2 নম্বর কাটা। আমরা এখন মনে করি ইংরেজি না জানলে বা ইংরেজি ফটর করে না বললে আমরা খুব ট্রেন্ডিংয়ে থাকতে পারবো না, নাম্বার 1। নাম্বার 2, আমরা স্মার্ট হতে পারবো না। এই যে নাম্বার 1 নাম্বার 2 বললাম, 1 নম্বর 2 নম্বরও তো বলতে পারতাম। এবার নম্বর কথাটাও কিন্তু ইংরেজি, এবার সেটা বলতে গিয়ে যদি সেটা অবশ্য নম্বরটা এখন বাংলায় হয়ে গেছে, হ্যাঁ একেবারেই তাই, ক্রমিক সংখ্যা 1 বা ক্রমিক সংখ্যা 2 এভাবে আমরা এটা ওই রক্তকরবী ছাড়া বলতে কিরকম যেন লাগে। দেখো এইদিকে মধুরা রুতলিন্দি যে দেখবে আমরা কিছু কথা যেমন সেফটি পিন, সেটা বাংলা করলে কি দাঁড়ায় নিরাপদ শলাকা, বলতে গেলে দাঁত ভেঙে যাবে, একেবারেই তাই বুঝতেই পারবে না যাকে বলা হচ্ছে কিসের কি লাগবে। যেমন টেবিল চেয়ারের বাংলা আমরা জানি, হ্যাঁ চেয়ার আরামকে দ্বারা, সেটা বলতে গেলে খুব একটা আরাম অনুভব হয় না। আরেকটাও যে 1 কাপ চায়ের মধ্যে বলা যত তাড়াতাড়ি এবং 1 পেয়ালা, কিন্তু 1 পেয়ালা চা মানে বললেও মানে অনেকেই হয়তো পেয়ালাটা ঠিক মানে বুঝতে পারে। হ্যাঁ সেক্ষেত্রে 1 কাপ চায় আমি তোমাকে চাই, সে গানের লাইন ধরে বললেই আসলে কি বাংলা কিন্তু কোনো বর্জিত ভাষা নয়, বাংলা এমন একটি ভীষণ আপন করে নিয়েছে অনেকগুলো ভাষা, যেরকম এই বালতি, হ্যাঁ মানে এই বালতি শব্দটা তো মোটেই বাংলা অর্থ তো মানে একেবারেই বাংলায় নয়, এবং বাংলা কিন্তু একদম ওই আঁচল দিয়েই সমস্ত ভাষা নিজের করে নিয়েছে। কিন্তু শুধু বাংলায় কথা বলা মানে আমরা আনস্মার্ট নই, এটা আমাদেরকে বুঝতে হবে। এটা 21শে ফেব্রুয়ারিতে একটি অথবা জমায়েত করে আবার বলি আবার যে আতলামিও নয়, একেবারেই তাই। হ্যাঁ কারণ অনেকেই মনে করেন যে ও আচ্ছা একটা বাটিকের পাঞ্জাবি পরে বা এইরকম মলমলের শাড়ি পরে কাঁধে একটা ঝোলা নিয়ে খুব বাংলা কপচাচ্ছে না। আসলে ব্যাপারটা হচ্ছে যে মাকে তো আমরা ভালোবাসি, রোজ করে বলি না মাকে কোলে চড়ে মা তোমায় কত ভালোবাসি, মা তোমায় কত, বলবার প্রয়োজন পড়ে না। মাকে যদি আমরা সত্যি ভালোবাসি তাহলে একটু যত্ন নিতে হয়। হ্যাঁ সেটাই হচ্ছে কথা, একটু যত্নবান হব, যেখানে ব্যবহার করতে হবে অন্য ভাষা নিশ্চয়ই ব্যবহার করব, এবং আমরা যদি নিজের ভাষাকে ভালোবাসি এবং সম্মান করি আমার মনে হয় তাহলেই অন্য ভাষাকেও আমরা সম্মান করতে পারবো। আর যে কোনো দেশেই আমরা যাব সেখান থেকেই কিন্তু আমরা সেই ভাষাটাও শিখবো, নিশ্চয়ই শিখবো, কারণ যেখানেই যাব আমরা লোকাল ভাষা শিখতেই হয়, এটা আমরা জানি। অন্য ভাষা শেখার মধ্যে তো কোনো দোষ নেই, রবীন্দ্রনাথই কতগুলি ভাষা জানতেন বলো তো। একদমই তাই, মানে
অন্য ভাষা জানা মানে কিন্তু নিজের ভাষাকে, নিজের জায়গাকে আরো সমৃদ্ধতর করা, একেবারেই ছোট করা নয়। এবং এই পরিপ্রেক্ষিতেই একটা কথা বলি, আমাদের নোবেল জয়ী অমর্ত্য সেন যখন বাংলায় কথা বলেন বা বক্তৃতা দেন, একটিও ইংরেজি শব্দ ব্যবহার করেন না। আবার যখন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, একেবারেই দুজনেই, বরং তাদের বেশি হওয়া উচিত ছিল, কারণ তাদের সহধর্মিনীরা বা তারা কিন্তু বিদেশেই তাদের ছাত্রছাত্রী, তাদের সঙ্গে কিন্তু সেই ইংরেজি ভাষাতেই পঠন পাঠন চলে তার, এবং তাদের সহধর্মিনীরাও কিন্তু বিদেশিনী। সেই তাছাড়াও তারা কিন্তু যখন বাংলা ভাষায় কোনো বক্তৃতা দেন বা কথা বলেন, একটিও ইংরেজি ভাষার অনুপ্রবেশ ঘটে না। এবং সেটা কিন্তু ভীষণ মানে কি বলবো ভালো। এই যে আমি অনুপ্রবেশ কথাটা বললাম, মানে এটা আমার মাথাতেও ঝলক 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 করে যাচ্ছিল, কি বলবো। কিন্তু এই ভাষা এমন একটা বিষয় যেটা চর্চা করলে কিন্তু আমার মনে হয় খুব ভালো, মানে সেটা যে কোনো ভাষায় চর্চা করা, আর নিজের মাতৃভাষা একেবারেই আলাদাই আদরের একটা ভাষা। কদিন আগেই আমরা কলকাতা বইমেলা পেরিয়ে এসেছি, এখন ওপার বাংলায়, আমাদের ওপার বাংলায় 21শে ফেব্রুয়ারির নামকরণ অনুযায়ী 21শে বইমেলা চলছে। আমাদের আজকে এখানে আসার উদ্দেশ্য একটাই, আমরা যেন কোথাও গিয়ে শেকড়চ্যুত না হই। আমরা সারাদিন 24 ঘন্টা আমাদের অনুষ্ঠান চলে রেডিও নিউ টাউনে, আপনারা জানেন। আমাদের সারাদিনের এই যে কথা বলা, আমরা কি ইংরেজি শব্দ প্রয়োগ করি না? নিশ্চয়ই করি, কারণ সেটা করতে হয়। ওই যেটা আমরা একটু আগেই বললাম যে কিছু জিনিস আমাদের নিজেদের হয়ে গিয়েছে। আমরা এই যে আজকে আমি রুতলিন্দি শাড়ি পরে বসে আছি, ও কুর্তি পরে বসে আছে, আমরা কি জিন্স টপ পরি না? পরি। কিন্তু কোথাও গিয়ে যেরকম আমরা সারাদিন বাড়িতে থাকি না, অফিসে থাকি, আবার বাড়ি ফিরি, তেমন বাংলা ভাষাও আমাদের বাড়ি, আমাদের আশ্রয়, যা আমাদেরকে ধরে রেখেছে। আমাদের সেখানেই ফিরতে হবে বলে আমরা সারাদিন অন্যান্য ভাষায় কথা বলে না বাংলাটা ঠিক আসে না বলার মধ্যে বিশ্বাস করুন আমাদের আত্ম অবনতি রয়েছে, কোনো গর্ব নেই। একেবারেই তাই। আর গর্ব যদি কোথাও থেকে থাকে, সেটা হচ্ছে যে আমার আপনার মাতৃভাষায়, প্রত্যেকের নিজ নিজ মাতৃভাষায় কথা বলে আমরা গর্ব অনুভব করি। আমার মনে হয় তাতেই বোধহয় দেশের এবং দশের কল্যাণ। আমরা আজকের মোটামুটি কথাবার্তা এখানেই শেষ করি। হ্যাঁ, শেষ করব, কিন্তু আমি আল মাহমুদের যে 4টি লাইন বলতে চাই, একটি কবিতার একদম শেষ 4টি লাইন, যে 4টি লাইন আমার মনে হয় আমাদের প্রত্যেকের আজকের এবং আগামী 365 দিনের সঙ্গী হোক। কারণ ওই যেটা একটু আগে রুতলিন্দি বলল যে আমরা সারা বছর মাকে বলি না মা তোমায় কত ভালোবাসি, কিন্তু ওই পয়লা বৈশাখ 21শে ফেব্রুয়ারি ছাড়াও আমরা বাঙালি, এটাই আমাদের আদতে পরিচয়। প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে, বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। ভালোবাসায় থাকুন, ভালো ভাষায় থাকুন, কারণ এই ভাষাই আমাকে, আপনাকে, আমাদের সকলকে জুড়ে রেখেছে। নমস্কার।